পশ্চিমবঙ্গের রাজনীতির অন্দরমহলে এখন একটাই নাম ঘুরপাক খাচ্ছে, চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড। রাতের অন্ধকারে ঘটে যাওয়া এই রক্তাক্ত ঘটনা শুধু একটি খুন নয়, বরং এমন এক রহস্যের দরজা খুলে দিয়েছে যার ভেতরে লুকিয়ে থাকতে পারে ক্ষমতার গভীরতম অন্ধকার অধ্যায়ে। রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক করিডোর, সর্বোচ্চ এখন একটাই প্রশ্ন, কেন খুন হতে হলো শুভেন্দু অধিকারীর সবচেয়ে বিশ্বস্ত ছায়াসঙ্গীকে? আর এই হত্যাকাণ্ডের পেছনে কি শুধুই রাজনৈতিক প্রতিশোধ, নাকি আরও ভয়ঙ্কর কোনো গোপন সত্য চাপা পড়ে আছে? সময়টা 2026 সালের 6 মে, গভীর রাত, উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের দোহারিয়া এলাকা তখন প্রায় নিস্তব্ধ। রাস্তার দুপাশে অন্ধকার, দূরে কয়েকটি লাইট পোস্টের ম্লান আলো ছাড়া আর আশপাশে কিছুই চোখে পড়ার মতো নেই। ঠিক সেই সময় একটি দ্রুতগতির এসইউভি আচমকা এসে দাঁড়ায় একটি রূপালী গাড়ির সামনে। গাড়ির চালক কিছু বুঝে ওঠার আগে চারদিক থেকে মোটরবাইকে করে ঘিরে ফেলে কয়েকজন অস্ত্রধারী। কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হয় ব্রাশ ফায়ার। গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। সামনের সিটে বসা মানুষটিকে খুব কাছ থেকে ঝাঁঝরা করে দেওয়া হয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন চন্দ্রনাথ রথ। চন্দ্রনাথ রথ কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। ভারতীয় বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা এই মানুষটি দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক মহলে অনেকে তাকে শুভেন্দুর শ্যাডো ম্যান বলেও চিনতেন। নির্বাচনের আগে এবং পরে পর্দার আড়ালে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সামলেছেন বলে দাবি রাজনৈতিক মহলে। নতুন সরকার গঠনের পর তাকে বড় বড় প্রশাসনিক পদে আনা হতে পারে বলেও গুঞ্জন ছড়িয়েছিল। আর ঠিক সেই সময়ে এমন একটি পরিকল্পিত হত্যাকাণ্ড পুরো সমীকরণকে বদলে দেয়। ঘটনার পরপরই তদন্তে নামে রাজ্য পুলিশ ও সিআইডি। সিসিটিভি ফুটেজ, মোবাইল টাওয়ার লোকেশন, ফাস্ট্যাগের তথ্য এবং ভুয়া নম্বর প্লেটের সূত্র ধরে মাত্র 4 দিনে উত্তরপ্রদেশ ও বিহার থেকে গ্রেফতার হয় 3 জন শার্প শুটারকে। মায়াঙ্ক রাজ মিশ্র, ভিকে মৌর্য এবং রাজ সিং, এই 3 জনের নাম সামনে আসতেই তদন্ত অন্য মাত্রা পায়। তদন্তকারীদের দাবি চন্দ্রনাথ রথকে খুন করার জন্য 1 কোটিরও বেশি টাকার সুপারি দেওয়া হয়েছিল। এই সুপারি নিয়ন্ত্রণ করা হচ্ছিল বিহারের জেলে বসে থাকা এক কুখ্যাত মাফিয়া ডনের মাধ্যমে। এখান থেকে শুরু হয় আসল রহস্য। উত্তরপ্রদেশ বা বিহারের ভাড়াটে খুনিদের সঙ্গে চন্দ্রনাথ রথের ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না। তাহলে কেন এত বড় অঙ্কের টাকা খরচ করে এমন নিখুঁত অপারেশন চালানো হলো? তদন্তকারীরা যখন টাকার উৎস এবং আসল মাস্টারমাইন্ডের দিকে এগোচ্ছিলেন, তখনই হঠাৎ ঘটে যায় বড় মোড়। রাতারাতি মামলার তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। আর এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয় নতুন বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ প্রশ্ন তুলছেন যে রাজ্য পুলিশ মাত্র 96 ঘন্টার মধ্যেই শার্প শুটারদের ধরে ফেলল, তাদের হাত থেকে কেন এত দ্রুত তদন্ত সরিয়ে নেওয়া হলো? তদন্তে কি এমন কোনো প্রভাবশালী ব্যক্তির দিকে পৌঁছে যাচ্ছিল যার নাম সামনে এলে কেঁপে উঠতে পারত ক্ষমতার ভিত? বিরোধীরা অভিযোগ তুলছেন গোটা ঘটনাকে নিয়ন্ত্রণ করার জন্যই তদন্ত কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও সরকারিভাবে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে, তবুও রাজনৈতিক মহলে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। এই হত্যাকাণ্ডের তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে আরও কিছু অস্বস্তিকর তথ্য। অপরাধ বিশ্লেষকরা বলছেন, গত 1.5 দশকে একই রাজনৈতিক বলয়ে একাধিক ঘনিষ্ঠ ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। 2013 সালে প্রভাবশালী এক নেতার অত্যন্ত ঘনিষ্ঠ সহকারী প্রদীপ ঝা খুন হন। সেই মামলার পূর্ণাঙ্গ তদন্ত আজও অন্ধকারে ঢাকা। এরপর 2018 সালের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা শুভ্রব্রত চক্রবর্তীর দেহ উদ্ধার করা হয় পুলিশ ব্যারাক থেকে। ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও পরিবার আজও সেটিকে পরিকল্পিত হত্যা বলেই দাবি করে। 2021 সালে আবার রহস্যজনকভাবে খুন হয় এক বিশ্বস্ত গাড়ি চালক। এই ঘটনাগুলোকে আলাদা আলাদা দুর্ঘটনা বলে মেনে নিতে নারাজ অনেক বিশ্লেষক। তাদের মতে ক্ষমতার রাজনীতিতে সবচেয়ে বিপজ্জনক অবস্থানে থাকেন সেই মানুষগুলো যারা নেতাদের একেবারে ভিতরের তথ্য জানেন। কার সঙ্গে গোপন বৈঠক হচ্ছে, কোথায় কোটি কোটি টাকার লেনদেন, কোন অন্ধকার সমঝোতার মাধ্যমে ক্ষমতা ধরে রাখা হচ্ছে, এসব তথ্য সাধারণত বাইরে আসে না। কিন্তু যেসব মানুষ বছরের পর বছর নেতাদের ছায়াসঙ্গী হয়ে থাকেন, তারাই এসব জানেন সবচেয়ে বেশি। ফলে কোনো সময় তারা নিজেরাই হয়ে উঠতে পারেন সবচেয়ে বড় ঝুঁকি। চন্দ্রনাথ রথকেও অনেকেই তেমন একজন হিসেবেই দেখছেন। তিনি শুধু একজন ব্যক্তিগত সহকারী ছিলেন না, রাজনৈতিক কৌশল, লজিস্টিক্স এবং সাংগঠনিক সমন্বয়ে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ। 2023 থেকে 2026 এই সময় রাজনৈতিক অস্থিরতার মধ্যেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলেও দাবি ঘনিষ্ঠ মহলের। তাই হঠাৎ করে তাকে সরিয়ে দেওয়ার ঘটনাকে শুধু রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন না অনেকে। বিশ্লেষকদের মতে আলোচিত এই হত্যাকাণ্ডকে ঘিরে এখন পর্যন্ত নানা ধরনের ব্যাখ্যা ও রাজনৈতিক বিশ্লেষণ সামনে আসছে। কেউ কেউ মনে করছেন এটি নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্যেই চাপ সৃষ্টি বা ভয় প্রদর্শনের উদ্দেশ্যে পরিকল্পিত হামলা হতে পারে। আবার অন্য একদল বিশ্লেষক ধারণা করছেন এর পেছনের ব্যক্তিগত, সাংগঠনিক বা অভ্যন্তরীণ দ্বন্দ্বের মতো জটিল কারণও থাকতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো
এখন পর্যন্ত তদন্তকারী সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা ষড়যন্ত্রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করেনি। ফলে নিশ্চিত প্রমাণ ছাড়া কোনো নির্দিষ্ট পক্ষ বা উদ্দেশ্যকে দায়ী করা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন পর্যবেক্ষকরা। বর্তমানে সিবিআই ভারতীয় আইনের বিভিন্ন ধারায় মামলার তদন্ত করছে বলে জানা গেছে। উচ্চ প্রোফাইল রাজনৈতিক বা অপরাধমূলক মামলাগুলোতে সাধারণত ফরেনসিক তথ্য, সাক্ষ্য প্রমাণ, আর্থিক লেনদেন, ডিজিটাল যোগাযোগ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ সবকিছু মিলিয়ে দীর্ঘ সময় ধরে তদন্ত চালানো হয়। তাই এই ধরনের মামলার দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো অনেক সময় সম্ভব হয় না। বিশ্লেষকদের মতে ভারতে অতীতে বহু আলোচিত রাজনৈতিক হত্যা বা ষড়যন্ত্রজনক মৃত্যুর ঘটনা জনমনে দীর্ঘ প্রশ্ন তৈরি করেছে। অনেক ক্ষেত্রে তদন্ত দীর্ঘায়িত হয়েছে, আবার কিছু ক্ষেত্রে আদালতের নির্দেশ বা নতুন তথ্যের ভিত্তিতে মামলার গতিপথ বদলে গেছে। সেই কারণে এই ঘটনাটিও জনসাধারণ, রাজনৈতিক মহল এবং গণমাধ্যমের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। বিশেষ করে যদি তদন্তের সূত্র আরও উচ্চ পর্যায়ে পৌঁছায়, তাহলে তার রাজনৈতিক প্রতিক্রিয়া আঞ্চলিক সীমা ছাড়িয়ে জাতীয় পর্যায়েও আলোচনার জন্ম দিতে পারে বলে মনে করছেন অনেকেই। তবে এই ধরনের সংবেদনশীল ঘটনার ক্ষেত্রে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ: গুজব, অসমর্থিত দাবি বা ষড়যন্ত্র তত্ত্ব থেকে সতর্ক থাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় বিভিন্ন ভিতরের তথ্য বা গোপন পরিকল্পনার দাবি ছড়িয়ে পড়ে, যেগুলোর অনেকগুলোই পরবর্তীতে কোনো প্রমাণ পাওয়া যায় না। ফলে নির্ভরযোগ্য তদন্ত, আদালতের পর্যবেক্ষণ এবং আনুষ্ঠানিক তথ্য প্রকাশের আগে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঝুঁকিপূর্ণ হতে পারে। চন্দ্রনাথ রথের পরিবার এখনও বিচারের প্রত্যাশা করছে, আর সেই সাথে জনমনে একটি বড় প্রশ্ন রয়ে গেছে: এই ঘটনার পেছনের প্রকৃত কারণ কি সম্পূর্ণভাবে সামনে আসবে, নাকি রাজনৈতিক বাস্তবতা, আইনি জটিলতা এবং দীর্ঘ তদন্তের ভিতরে অনেক প্রশ্নই অমীমাংসিত থেকে যাবে? ওয়েস্ট বেঙ্গলের রাজনৈতিক অঙ্গনে এখন এই প্রশ্নগুলোই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।